तो कैसे आप लोग? तो आज আমরা এখন বেরিয়েছি ঘুরতে। তো আমার এক বন্ধু বান্ধব ভাই সে আজকে সকালবেলা বলছে যে চলো তার দোকানে আজকে আমরা যাব। তো ও আমাকে বললো যে আমি দোকানে যাব, দুটো জিনিস কেনার আছে, তো ওই দুটো জিনিস আমি কিনবো। তো আমি ওকে দোকানে নিয়ে গেলাম। তো দুটো জিনিস বলতে গেলে হাতে হ্যান্ড গ্লাস আর লিছে। তো তাই জন্য আমরা এখন বেরিয়েছি। ও এখন অনেক দূরটা চলে গেছে, তো আমি এখন আর পিছনে আর রয়ে গেছি। তো তাই জন্য দুজনে একই সঙ্গে বেরিয়েছি। ও যাই বলছে কলাগাছিয়া, মানে কলাঘাট না কি কলাঘাট না কি বললো, জায়গার নামটা আমার ঠিক মতো মনে নাই। আমরা এখন যাচ্ছি মহিষাতল। মহিষাতলের ওপাশ থেকে হয়ে টোটাল যাবো ওই দিকটা। হ্যাঁ, তো ওই দিকটা হয়ে তো আমরা আবার যাবো ওই কলাগাছিয়া। আবার যাওয়ার পরে আবার দুজনেই বানি হেলমেট পরে আসছে। আর কিরকম রিয়াকশনটা দেখা যাবে। হ্যাঁ, দেখবে ও কেমন আসে। ওকে আমি ইশারা করছি, আসছে দেখবে। এই দেখো বেরিয়ে যাচ্ছে। বানি হেলমেট পরে কেমন রিয়াকশনটা সেটা দেখার জন্য আজ বেরিয়েছি। তো দুটো রিয়াকশন কেমন হয় কি না হয় সেটা দেখবো আমরা। তো চলো যাওয়া যাক। আমরা এখন রাইড বলতে গেলে রাইড মুডে বেরিয়েছি। সকাল থেকে অতদিন আমরা রাইড করি নাই, তো এখন বেরিয়েছি রাইড মুডে রিয়াকশন ভিডিও নেওয়ার জন্য। এই দেখো কাকুদের শুধু রিয়াকশনটা দেখবে। হাল্লু হাল্লু, একটু আস্তে আস্তে যাবো। এই দেখো আর কেমন লাগছে বলবে গাইস, তো কেমন কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে। দুজনেই সেভি লেগেছে। তো চারজন বেরিয়েছি, তো আমার গাড়িতে একজন আছে, ওর গাড়িতে একজন, মানে দুজন, টোটাল চারজন আমরা বেরিয়েছি। তো এই মুহূর্তে রিয়াকশনটা দেখো। এই দেখো রিয়াকশন এত ভালো। একটু ভিড়ভাড়টা হলে রিয়াকশনটা ভালো মজাদার পাওয়া যায়। কেননা এতে ভিড়ভাড়টার মধ্যেও যাই হোক কখন কি হবে না হবে ঠিক থাকে না, কিন্তু তাই আমরা এখন বেরিয়েছি দুপুরবেলা। তো দুপুরবেলা থেকে খেয়ে টেয়ে দিয়ে খানা দানা খেয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি মহিষাতল। মহিষাতল থেকে ওখান থেকে বেরিয়ে এবার যাব কোলাঘাট। তো চলো যাওয়া যাক। সামনে বাম্পার, তো বাম্পারটাকে আস্তে করে নিয়ে যেতে হবে, কেননা এখানের বাম্পার খতরনাক, কেননা এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো সাবধানে যাবো। आह एक की बम्पर, खतरनाक बम्पर है भाई। सामने और भी है। मैं नहीं लूंगा, बम्पर नहीं लेता। थोड़ी साइड में जाकर चलाना पड़ेगा। या अब ठीक है। थोड़ी हिंदी थोड़ी बंगाली सब चलेगा। रिएक्शन तो बनता है भाई। राइटे বেরিয়েছি মানে রিয়াকশন। রিয়াকশন না নিলে হয় মজাদার ব্যাপার। রিয়াকশন না নিলে কাকুদের রিয়াকশন, বৌদি কাকিমা জেঠিমাদের সবাই, ভাই ও বোন ও ছোট ছোট মেয়ে ও বড় সবাইদের জন্য রিয়াকশন। তো ওরা মনে হয় দাঁড়িয়ে গেছে। তো চলো আমরা এখন যাচ্ছি। তো মহিষাতলে যেয়ে ওখানে সামনে দেখা হবে। চলো যাওয়া যাক। টাটা। এই মুহূর্তে তো গাইস, তো আমরা এখন মহিষাতলের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানে মহিষাতল, তো এখানে চলে এসেছি। আশা করি মহিষাতলের ভিতরে আমরা যাওয়ার প্রোগ্রাম রেখেছি, তো এখান থেকে আমরা যাব। এখন কি হয় সামনে যাচ্ছে, কেমন রিয়াকশন কেমন আসে সেটা আমি ক্যাপচার করার জন্য পিছনে আমি আছি, ও সামনে আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, গাড়িলে বেরিয়েছি ঠিকই, পুলিশ যদি ধরে নেয় আর কি, মাথা চব্ব, মাথা পাগল হয়ে যাবে, এখন বড় প্রবলেমে পড়ে যাবো। একটা কিছু হোক আর নাই হোক রিয়াকশনটা জোরদার হয়তো পাওয়া যেতে পারে।
মহিষাতলের দিকে যাবে ওরা। কাকা সাবধানে চালাবে। কেননা কখন কি হবে কেউ জানে না। এখানে রিয়েকশনটা বরাবর পাওয়া যায়, কেননা এখানে প্রচুর মেয়েরা থাকে, তো ছেলে মেয়ে সবাই উভয় সবাই থাকে, এখানে রিয়েকশনটা বরাবর পাওয়া যায়। ওই শালা মহিষাদলে ঢুকতে কেন? ওকে বললাম যে মহিষাদলে ঢুকবো না, তাও মহিষাদলে এসেছে। কেননা অতটা রাস্তা যেতে হবে আমাদেরকে, ও তো বললো, তাই জন্য অতটা রিয়েকশন। ওটা ঠিক নয়। শালা সামনে ফটাক করে চলে আসে দেখছু, ফটাক করে ব্রেক মেরে দিছে। হ্যাঁ, তুই দুটো পায়ে প্রেসার দিয়ে রাখবি, বুঝতে পারছু? কেননা এ কখন কোন মুহূর্তে সামনে ব্রেক মেরে দিবে। গ্যাস এই তো চাইয়ে তো। ওদের কাজ যাওয়ার রাস্তা আছে নাকি? তো ভাই মহিষাদলে ও এসেছিল, তো এখন আমরা মহিষাদল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাব, বললো মহিষাদলে একটু কাজ আছে, তো মহিষাদল থেকে ওখানে বেরিয়ে আমরা এখন এখান থেকে যাচ্ছি। তো তাই এখন চলো যাওয়া যাক। ও ভাই রিয়েকশন রিয়েকশন কেমন দিয়েছে। ওটু ভাই তুই তো কামাল হেরেছিস। রিয়েকশনটাও বরাবর দিবে, কেননা আমার সাইলেন্সারে জোর আওয়াজ হয়, কেননা গাড়িটাই এমন আওয়াজটা বরাবর জোরদার, হেভি সুন্দর। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কেমন দিচ্ছে দেখো। ওর একটা জিনিস বলতে গেলে, ও সাইলেন্সার মানে কোনো কোম্পানি থেকে কোনো কিছু নয়, সাইলেন্সারের জোরটাই আওয়াজ, মানে এত সুন্দর আওয়াজ, মানতে হবে ভাই, মানতে হবে। আমরা এখন যাব তো নন্দকুমারের দিকে। তো রিয়েকশন এখান থেকে পাওয়া যাবে, কেননা বরাবর কোন থেকে পাওয়া যায়, কি হবে না হবে কেউ জানে না। তো চলো। এই দেখো কেমন করে যাচ্ছে দেখো, ওই একদম 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 ভিডিওটা জোরদার, মানতে হবে ভাই। হ্যাঁ, আরেকটা কথা মনে আসছে গাইস, তো আমি বলতে মনে নেই, কেননা আমি নাম লিখিয়েছি, তো আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো এধারও দেওয়া আছে, তো অমিত কুমার পাল 0.1। তো রাইডার দেওয়া হয়নি, কেননা ওইটা দিতে মনে মানে মনে নেই অতটা।
তো ঠিক আছে, মানতে হবে, চলে যাবে। এই দেখো, এই দেখো, যাচ্ছে দেখো। তো রিয়েকশনটা ওখান থেকে পাওয়া যাবে। তো চলো, আস্তে আস্তে করে আমরা মহিষাদল থেকে ওখান থেকে বেরিয়ে পালিয়ে এসেছি। তো এখন আমরা যাব তো কোলাঘাট। তো চলো, ওখানে আমরা আস্তে আস্তে যাব, যেয়ে দেখা হবে আস্তে। কেননা সামনে বাম্পার আছে, কেননা এই রাস্তা দিয়ে আমরা প্রচুর যাতায়াত করি ঠিকই, কিন্তু মনে করে করে গাড়ি চালাতে হয়, কেননা রাতি ভিত্তি তো একটু প্রবলেম হয় প্রচুর। আর কখন কি হবে না হবে কেউ জানতেও পারে না। আর কি হবে না হবে কেউ জানেনি, বিশেষ করে সবসময় গাড়ি চালাও ঠিক আছে, বাম্পার দেখে, বাম্পারগুলো সাবধানে দেখে শুনে চালাবে, কেননা রাস্তাঘাটের প্রচুর হয়, তারপরে অ্যাক্সিডেন্ট তো প্রচুর, জোরদার অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। গাইস, আমরা এখন রেল ক্রসিংটা पार हो। बापा रे, ये क्या रास्ता रे। बाबू भैया मुझे मारो, ये कैसा रास्ता है रे। হেভি সুন্দর রাস্তা, রাস্তাটা হেভি সুন্দর, পাথর দেওয়া, কেননা এখানটা কিছু একটা ব্যবস্থা করতে পারে না ওরা, কখন কি হয়ে যাবে না হবে কেউ জানে না। তো এখন আমরা নন্দকুমার বাজার, মানে নন্দকুমারের বাজারের কাছাকাছি চলে এসেছে। তো এখানে আলিয়া ক্লাব আছে, তো ওখানে পুজো হয়, শ্যামা মায়ের কালী পুজো। তো সবাই আসবে। হ্যাঁ, এখন পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, অনুষ্ঠান হচ্ছে। তো এই দেখো প্যান্ডেল, ওই দেখা যায়, ওই দেখা যায় ওখানে, মানে আমার ক্যামেরা নিয়েছে নাকি আমি বলতে পারবো না। তো স্কুল স্কুল মেয়েরা ওরা টাটা দেখাচ্ছে, আমরা টাটা দেখিয়ে দিলাম। তো চলো, এ কি রাস্তায় নিয়ে এলো রে ভাই, এরা কি রাস্তা না অন্য কি, বাবা রে মাডরে মুঝে এই রাস্তা। আমরা এখন পাথর পাথর দেওয়া রাস্তা, মানে একদম ঘরে যেমন পাথর দিয়ে রাস্তা করে না, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। হেভি সুন্দর রাস্তা। আই আই হরি, আমরা এখন নন্দকুমারে চলে এসেছি। তো ইন্ডিকেটরটা মারার দরকার আছে, কেননা উপাস থেকে যাবে বলছে। তো চলো, এখান থেকেই যাওয়া যাক কিছুটা, কেননা নন্দকুমারে এখানে রিয়াকশনটা অতটা পাওয়া যায় না, কেননা নন্দকুমারের লোকের কিছু ই আছে। এখন এসছি, তো এটা হচ্ছে দীঘার লাইন, মানে এখান থেকে এই রাস্তাটা সম্পূর্ণ দীঘা গেছে। তো আমরা এখন এখান থেকেই যাব। গাড়ির স্পিড নিম্নতম রাখা দরকার। না, কলা গাছিয়া মনে হচ্ছে, জায়গার নামটা আমার ঠিক মতো মনেই থাকে না, কেন বলো তো, এই নামটা আমার কেমন কেমন হয়, কাপনি কাপনি। ইন্ডিকেটর মারেনি। চলো, ভিতর রাস্তায় আমরা চলে এসেছি। তো ভিতর রাস্তায় যাওয়া যাক। তো এখানে আমি রাস্তাটা ঠিক মতো জানি না, ওর
কুটুম বাড়ি হোক বা যাই হোক তো ওখানে আরে আরে কেমন রাস্তা, এই তো বাম্পার, কেমন বাম্পার দিয়েছে, কোনো মার্কিং করে না কিছু না, বাম্পারে দিয়ে দিয়েছে। হ্যাঁ আরে ওই কেউ রাস্তাটা কোথায় তো কইছিল পানি ঢুকি হ্যাঁ এটা তো পানি শীতের উপর দিয়ে তো গেছে আচ্ছা চ চ, ও ও যেখান থেকে যাবে ওখান থেকে আমরা যাবো, চল। তো বেকার ওখানে যাবো, চলো। তো যাওয়া যাক, আমরা এখন ভিতর রাস্তায় ঢুকে পড়েছি। তো আমি এখন ক্যামেরা একটু বন্ধ রাখবো, কারণ আমার ক্যামেরার চার্জের প্রবলেম আছে। এটা মানে এটা খিরিস্তলা নাকি রে? হ্যাঁ এইটা, আরে অনেক মানে 6-7 বছর আসিনি, ও মানে বাঁকবে। মোর ফোনটা বার কর দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। তো গাইস, তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, তো আমি রাস্তা জানি না, তো পিছনে আমার যে বসে আছে তো সে রাস্তা জানে। তো ও বলছে চ। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম যে একটু ছোটোখাটো একটা কুটুম বাড়িতে যাচ্ছি, তো ওখানে কেননা মিষ্টি বলো যাই বলো আমরা নিয়েছি। এখন ভিতর রাস্তাটা এমন তো জানি না। তো এখানে প্রচুর বাঁশ বাগান, বাবা। সোজা নাকি রে? সোজা? রাস্তা খারাপ আছে কতটা যেতে হবে? এটা 4 মিনিটের মতো যেতে হবে কাকু ভাই দাদা, এ কি রাস্তা, রাস্তাটা খতরনাক ভাই, এ কি রাস্তা রে, প্রচুর ভালো রাস্তা তো। ভিতরে বলছিল ফেঞ্চিতে ঢুকতে ফেঞ্চিতে ঢুকলে তাহলে ভালো গাড়ির অর্ধেক পার্টস খুলে যাবে। এখন একটু ভালো করে দেবে দিয়ে আবার একটু খারাপ করে এখান থেকে এদিকে এদিকে উঠে দেখ 10 মিনিট ঠিক উঠে যাবে রঙিন ওখানে 10 মিনিট ঠিক উঠে যাবে তো আরো দেখতে হবে নি। সাতটা গাড়ি দেখি আছে ওই গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এখন বর্তমানে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো ভিতর রাস্তা ওখান থেকে বেরিয়ে এখন আমরা তো হাই রোডে উঠবো, ওখান থেকে ঘর যাবার আমাদের প্রোগ্রাম আছে। কেননা একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা ওখানে মাঠে অনেক লোক সবাই ডাকাডাকি করতেছে, বন্ধুরা বলছে কোথায় কোথায় কোথায়। চলো ঘর যাওয়া যাক, ঘরের দিকে একটু রওনা দিক, কেননা সকাল দুপুর 1টা থেকে বেরিয়েছি।
হ্যাঁ, একটা থেকে বেরিয়েছি, আমরা একটা থেকে বেরিয়েছি। তো এখন আমরা ঘর যাব। ঘরে যেয়ে একটু মাঠের দিকে বেরোতো এরকম করবো। তো চলো রাস্তায় আপনাদেরকে দেখাবো রিয়েকশনটা কেমন হয়। রিয়েকশন ভিডিওটা কিন্তু যা বলো মোটামুটি ভালোই আসবে, কেননা আপনারা সেই রিয়েকশনটা আপনারা নেবেন। তো কেমন লাগে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন। গাড়ি একটু খিচে নিয়ে যেতে হবে, কেননা অনেক দেরি হয়ে গেছে, ঘর যাবার প্রোগ্রাম ছিল অনেক আগে। কেননা বলছিল যে 3টের আগে পালিয়ে আসবো, এখন বাজে 4টে, মানে বহুত লেট হয়ে গেছি আমরা। হ্যাঁ, তো তাই জন্য এখন ঘরের দিকে রওনা দিচ্ছি। আরে কত সুন্দর বাম্পার পেয়েছি। ঠাকুমা বের হলো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সামনে বাম্পার। ডিরেকশনটা পাবে। কমেডির কাজও ভালো। হ্যাঁ গাইস, এটা হচ্ছে রিয়েকশন। আমরা এখন হাই রোডে উঠে পড়েছি। মাল আছে তো। গাড়ি টানলে চশমা টশমা ইউজ করতে হয়। দীঘা হাওড়া, দীঘা হাওড়া আমরা যাব না, আমরা নন্দকুমার থেকে ওখান থেকে ঘর যাব। তো ওরা কোথা দিয়ে যায় এখন দেখি। তো কেননা চলো কোন যাবি? হাই রোড, হাই রোড, নন্দকুমার। কোন যাবি? নন্দকুমার যাবি? ঘরটা যাবো। ওটা তো নন্দকুমার যাবে, বুঝতে পারিনি।
8 কিলোমিটার। কি হলো? কি হলো রে? গাইস তো এখানে ওদের তীর হচ্ছে, তো এখানে একটু থোড়া রিয়াকশন পেয়ে গেছি। তো এবার আমরা যাচ্ছি ঘরের দিকে। এখানে মনে হয় একটু জাম আছে, কেননা এখানে রাস্তার কাজ হচ্ছে। রাইডার যাবে। গাইস এখানে কিন্তু একটা থোড়া রিয়াকশনটা পাবে, কিন্তু কিরকম রিয়াকশন পাবে কিন্তু বলতে পারবো না এই রিয়াকশনটা, কেননা সামনে ও যাচ্ছে। বুবাই দা ঢুকে যা রয়েছে। ঢুকে যাওয়ার কি দরকার আমার? ওইখান থেকে আমি ঢুকবো কেন? আমি যাচ্ছি তো। আর একটু এই ট্রেনটাই জাম করে। হ্যাঁ আর বেশিটা রাখি না, বন্ধ করে দেবো। এটা বন্ধ করে দিয়ে দেখ, সে দেখ বাড়াইতে পারেনি। ঢুকে যাচ্ছে ধানা ভিতরে মানে জোর করতে পারে। ও বাবা গো, এত ধুলা কেন গো? ধুলা গা ফেটে দিচ্ছে। বাস ঠান্ডা থেকে ধানা আমার কাছে তুলে দেবে। হ্যাঁ, রিয়াকশনটা দাও কাকা। কাকা রিয়াকশন দেয়নি, মেইচ মনে রিয়াকশন দেয় রে। হাই তো দাঁড়িয়েছে। আমি জানি ওটা বাড়ায়নি। আরে 10 টাকায় কি হাফ প্যান্ট? কি বলে কি হাফ প্যান্ট 10 টাকা? পুলিশি দাদা ভাই রিয়াকশনটা পাবে, রিয়াকশনটা এখানেই পাওয়া যায়, কেননা যেখানে
সরি ওখানে রিয়াকশনটা পাওয়া যায়। রিয়াকশনটা বরাবর হয়, কেননা যখন তখন যেখানে সেখানে আবার রিয়াকশন হয় না, কেননা কেউ ক্ষেপে উঠে, কেউ রাগ করে উঠে, কখন কি হয় না হয় কেউ জানেনি। চলো একটা লং ভিডিও রিয়াকশনে পাওয়া যেতে পারে, কেমন হবে কি হবে নি সেটা আমি জানি না। আমরা এখন মহিষাতলে চলে এসেছি, মানে মহিষাতলে এখন এই ঢুকতেছি। তো মহিষাতল থেকে এবার আমরা বেরোবো, কেননা এই সবে ঢুকলাম মহিষাতলে। এবার মহিষাতল থেকে এবার সোজা ঘরে। তো কি বলছে, এইটার জন্য আমার প্রচুর রাগ ওঠে। একবার হাত দেখাচ্ছে, একবার চলো, একবার দাঁড়াও, একবার ই করো, এটা হ্যান করো, কেমন করে বল দেখি এরা সবসময়। হ্যাঁ, হসপিটাল মোড়। হসপিটাল। তো এখন আমরা মহিষাতলের এটা ছোট পোলো, পোলো ছোট নয় বড়। আমরা এখন মহিষাদলে চলে এসেছি। তো মহিষাদলের এখানে কেমন রিয়াকশনটা পাওয়া যায় তো দেখা যাবে। ছোটখাটো রিয়াকশন। পয়সার ইন্তজাম। এইমাত্র আমরা সবাই মহিষাদল থেকে এসেছি। সামনে পুলিশ মামা, টাটা। পেট্রোল পাম্প, পেট্রোলে ঢুকতে হবে, কেননা পেট্রোলটা ভরিয়ে নেই। কেননা ওরা যাচ্ছে, যাক, তো ওরা হয়তো দাঁড়াবে, হয়তো আমার জন্য জানি না, কেননা আমাকে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। আমি অনেক সময় চালু করেছি ভিডিওটা। তো ওরা ওইটা মনে ঢুকেছে। আমি এখন এই পেট্রোল পাম্পটা ঢুকে পড়ি। পেট্রোলটা ভরে নি। 310, 310। হ্যাঁ, তুই কি বলছিস? হ্যাঁ, তোর হেলমেট ভাঙাটা দেখ, তোকে দেখ ছাড়ি আমি কি করছি।
গাইস এই মালটাকে মেরে এখানে তক্তা তৈরি করে দেবে, না হলে পেট্রোলের সঙ্গে জলে মিশিয়ে দেবে। ধর ধর ধর, ফোন পে চালাইতে হবে, ফোন পে। কুল। হ্যাঁ, এই কথা চিন্তা করবি। সবাইকে